আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে ডিউটির দিকে সকাল সকালই আহি 9টার দিকে ডিউটি দিয়ে বাসায় হাত মুখ দিয়ে বই ফেললাম খাওয়া দাওয়া করতে, আর আলু ভাজি দিয়ে খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুম পারলাম আর উঠলাম সকাল 8টার দিকে। ঘুমে ঘুম দিয়ে উঠে প্রথমে বিছান খাতা গুছগাছ করলাম, এরপর মুখ দিতে হবে। মুখ ধোয়ার জন্য ব্রাশটার পেস্ট রেডি করে চলে এলাম বেসিং এ মুখ ধোয়ার জন্য। আর ভালো করে মুখ টুক দিয়ে আওয়ার পরে কালকের আবার রুটি লইয়েছিলাম এক রিয়াল, এইগুলো দিয়ে নাস্তা বানাবার চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু রুটি দিয়ে শক্ত হয়ে গেছে। সকালবেলা বাকালা যাইতে আলিশামি লাগে, এই জন্য চিন্তা করলাম রাত্রি লইয়া হে, কিন্তু রাত্রে আইনে তো দেখি রুটি নষ্ট হয়ে গেছে, এগুলো শক্ত হয়ে গেছে গা। যাই হোক, ওই রুটি বাদ দিয়ে তুই কই যে পাওয়া রুটি আনছিলাম, এইগুলো দিয়ে আপাতত আগের মতো নাস্তা একটা বানাই হেলাই, কারণ কিছু করার নাই। রুটি যেটা আনছিলাম এটা তো নষ্টই হয়ে গেছে। যে রুটি দিয়ে নাস্তা বানাইতেছি বর্তমানে, এইগুলো দেখছি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, একদিন পরেই শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। কিন্তু 3 দিন আগে আনছি এই রুটিগুলো, এখন আল্লাহর রহমতে ভালোই আছে। আর যেটা কালকের রাত্রে আনছি সেইটাই গেছে নষ্ট হইয়া। যাই হোক, নাস্তা পানি খাওয়ার পরে কই এখন আস্তে আস্তে তরকারিটা গরম দিয়ে রাখি। রাত্রে আবার তরকারি গরম দিয়ে যাইয়ে নিজ দিয়ে লাগাই হেলাইছিলাম, অবশ্যই এতে ভালোই হয়েছে, একটু ঘেরানটা ভালো হইতে আছে। এরপর সারাদিন বইয়ে থেকে আলিশামি করে 12টা বাজে খেয়াল হয় আলু ভাজির লাগে যদি একটু ডাইল হইতে, তাইলে সেই একটা স্বাদ হইতে আনে। এতক্ষণ খেয়াল আসলো না, সারাদিন বাসায় বইয়ে রয়েছি সকাল হইতে। যাই হোক, তাড়াতাড়ি করে ডাইল ধুইয়ে নিয়ে বয় দিলাম, যে ডাইল পাকাই লই আগে। ডাইল বয় দিয়ে প্রথমে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর শুরু করলাম পেঁয়াজ রসুন কাটার কাজ। আর এই তাড়াহুড়ো করে ডাইল পাকাইতেছি, আর ভিতরে মনে পড়ে 3 বছর আগে যখন সাগরা ছিলাম তখনকার কথা। এমনি বিকালবেলা কোম্পানির ডিউটি করতাম আর সকালবেলাটা মাদ্রাসায় ডিউটি করতাম, মাঝখানে 1 ঘন্টা সময় পাইতাম খাওয়া দাওয়া পাক শাক গোসল দেওয়ার লইয়া। তখন বেশিরভাগ সময় ডাইল পাকাই নইতে, কারণ হাতে সময় পাইতাম না আর তাড়াতাড়ি করে ডাইল পাকান যায়। যাই হোক, এই পদ্ধতিতে আজকেরও পাক করলাম। ডাইলের ভিতরে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে হালাইলাম, এরপর গুডুনি দিয়ে গুটটা পরিমাণ মতো পানি দেওয়ার পরে খালি বাহি থেকে বাগার দেওয়ার কাজটাই। পেঁয়াজ রসুন তো আগেই কুচিয়ে রাখছিলাম, ভিতরে কয়েকটা জিরা দিয়ে সুন্দর মতো টাইলিয়া দিয়ে দিলাম বাগার। এই সিস্টেমে ডাইল পাক করলে আধা ঘন্টার বেশি লাগে না। যাই হোক, ডাইল পাক করে নিয়ে শেষ, এদিকে আইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। হালকা পুরা পুরা গ্রানের আলু ভাজি লগে ডাইল আর লেবু, যা স্বাদ লাগতে আসলে এক কইয়ে বোঝা যাবে না, খালি খাইলেই বোঝা যাইবে। মন চাইতে আসলে রাত্রে লগে যা ভাত রান্ধতে রাখছি তাও এক লগে খাইয়ে লাই, কিন্তু ডিউটি যাইতে হবে, সব ভাত খাইয়ে লাইলে রাত্রে এই খামো নাকি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে রেডি হইলাম, ডিউটি যাইতে হবে। আর ডিউটির জন্য রেডি হয়ে চলে এলাম সোজা গাড়িতে। আর ডিউটিতে জানতে পারি যে আজকের আবার অফিসে বড় মিটিং হবে, প্রতিদিন তো চা গাওয়া বানানি লাগে, আজকের আবার এক্সট্রা বানাইতে হইবে। যাই হোক, প্রথমে চা গাওয়ার জন্য পানি বয় দিয়ে কই এদিকে চা গাওয়ার পানি রেডি হইতে হোক, আস্তে আস্তে খাজুর গুলো রেডি করি। প্রথমে বাড়ির ভিতরে খাজুর বললাম, এরপর সুন্দর করে বাইরে মুছে দিলাম যাতে কোনো দাগ দোক না থাকে। যাই হোক, এর ভিতরে দেখি এদিকে গাওয়ার পানি রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাওয়া বিচে দিয়ে দিলাম। আর এদিকে চার পানিও পাশাপাশি রেডি হয়ে গেল। আর গাওয়া বয় রেখে সুন্দর মতো চা রেডি করে এদিকে কাপ কুপ রেডি করে দিয়েইলাম। আর এইগুলো দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এদিকে গাওয়াও রেডি হয়ে যায়, সুন্দর মতো গাওয়াটা ফ্লাক্সের ভিতরে ভরিয়ে হালাইলাম। আর অনেকজনই জিজ্ঞেস করেন যে গাওয়া কি, গাওয়া হইলো একটা কফি, সৌদি আরবের আরাবিয়ান কফি। যাই হোক, চা গাওয়া রেডি করে দিয়েবার পরে দেখছেন বাইরে প্রচুর পরিমাণে দুলতে আছে, আর হালকা হালকা দুল ভিতরে হইতে আছে। তাড়াতাড়ি করে সামনে ডুতে কমসে কম মুভ মারি দিতে হইবে। মিটিং এর জন্য লোকজন এখনো আওয়া দেয় না, একটু পরে লোকজন আই পারবে, তখন আর মুভ মারা যাইবে না। এখন যদি মুভ টুভ মারিয়ে রেডি করে না রাখি তাইলে বিশাল একটা সমস্যা হয়ে যাবে। যাই হোক, মুভ মারার কাজ শেষ করে চা গাওয়া যে বানাইছিলাম এগুলোর কেতলি আবার না ধুয়ে থুয়ে গেছিলাম মুভ মারতে, এগুলো সুন্দর মতো ধুইয়া রাত্রির 10টা মতো ডিউটি করলাম। আর ডিউটি শেষ করে 10টার দিকে রওনা দিলাম বাসায়।